তার নিজের উপজেলায় সে কিন্তু ভোট আপনার কম পেয়েছে, এবং সেখানে যে পরিমাণ সে আশা করেছিল তার একটা মানে কনফিডেন্স ছিল। সার্জিস আলমও একজন আলোচিত চরিত্র ছিল এনসিপি, তার পরাজয়ের কারণ কি? আমি আপনার মাধ্যমেই দর্শকদেরকে জানাতে চাই যে আসলে সার্জিস আলম পরাজয়ের বিষয়টা হলো যে সার্জিস আলম আমাদের পঞ্চগড় এক আসনের তিনটি উপজেলা, এই তিনটি উপজেলা মিলিয়েই একটি আসন, সেটা হলো যে তেতুলিয়া, পঞ্চগড় সদর এবং আটোয়ারি। আর সার্জিস আলমের নিজস্ব উপজেলা হইল আটোয়ারি উপজেলা। এই তিনটি উপজেলায় সে নির্বাচন এক আসনে নির্বাচন করেছেন। প্রত্যেকটি উপজেলায় ভোট পেয়েছেন, অনেক ভোট পেয়েছেন। মোটামুটি সে আমাদের বিএনপির যে প্রার্থী আছে উনিও হেভিওয়েট প্রার্থী, ব্যারিস্টার নওশাদ জমির, উনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ব্যারিস্টার মানুষ, উনি উনি নির্বাচন করেছেন, ওনার সঙ্গে প্রতিযোগিতা করেছেন। এখানে মূলত বিষয়টা হলো যে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নিজস্ব উপজেলা হইল আপনার তেতুলিয়া উপজেলা, আর সার্জিস আলমের নিজস্ব উপজেলা হইল আটোয়ারি উপজেলা। এই দুই উপজেলা কিন্তু দুই প্রান্তে, মাঝখানে পঞ্চগড় সদর উপজেলা। এখানে বিএনপির যে নির্বাচনী যে ব্যারিস্টার নওশাদ জমিরের যে উপজেলা আছে, ওনার উপজেলায় উনি আসলে যথেষ্ট ভোট পেয়েছেন, কিন্তু ব্যারিস্টার নওশাদ জমিরের নিজস্ব উপজেলায় সার্জিস আলম ভোট পেয়েছেন ভালো। আবার তেতুলিয়া আটোয়ারি উপজেলা, যেটা হচ্ছে ব্যারিস্টার সার্জিস আলমের নিজস্ব উপজেলা, যে উপজেলায় তার জন্মস্থান, সেখানে কিন্তু ব্যারিস্টার নওশাদ জমির ভোট পেয়েছেন অনেক বেশি। এখানে তার হারার মূল কারণটা হচ্ছে যে আমরা যেটা মানে আমরা যেটা পর্যবেক্ষণ করেছি, আসলে ওনাকে যে সংখ্যালঘু ভোটটা যে আছে, এই সংখ্যালঘু ভোটটা সে পায়নি, এবং তার নিজস্ব উপজেলার লোক, যে জনগণ সাধারণ মানুষ আছে, সেটা সার্জিস আলমকে যেভাবে ভোট দেওয়ার কথা ছিল সেভাবে ভোট দেয়নি। তারা কিন্তু ভোট দিয়েছে ব্যারিস্টার নওশাদ জমিরকে। এই জন্য তেতুলিয়া উপজেলায় এবং পঞ্চগড় সদর উপজেলায় কিন্তু সার্জিস আলম যথেষ্ট তাকে ভোট দিয়েছে, পঞ্চগড় পৌরসভাও তাকে ভালো ভোট দিয়েছে, কিন্তু তার হারার মূল কারণটা হচ্ছে যে তার নিজের উপজেলায় সে কিন্তু ভোট আপনার কম পেয়েছে, এবং সেখানে যে পরিমাণ সে আশা করেছিল তার একটা মানে কনফিডেন্স ছিল যে আটোয়ারির মানুষ আমাকে যথেষ্ট পরিমাণে ভোট দিবে, এবং আমি তাদের সন্তান হিসেবে সেখানে আসলে আমি ভোটটা অনেক বেশি পাবো। এই জন্য সে কিন্তু আটোয়ারি উপজেলায় গণসংযোগ এবং যে কিবা মানে মিটিং মিছিল এটা কম করেছে, যেহেতু সে ওই এলাকারই সন্তান। তারা মনে করেছে যে আমাকে ভোট দিবে, সে মনে করেছে আমাকে ভোট দিবে, কিন্তু আটোয়ারি উপজেলায় সে ভোট কম পাওয়ার কারণে, আটোয়ারি উপজেলায় সে পরাজয়ের কারণেই কিন্তু সে মূলত হেরেছে। তেতুলিয়া এবং পঞ্চগড় সদরে কিন্তু সে যথেষ্ট পরিমাণ মানুষ ভোট দিয়েছে, মানে বেশি এবং ভোট পেয়েছে। সে আসলে হারার কারণটা হচ্ছে, মূলত কারণটা হচ্ছে তার নিজস্ব এলাকার মানুষ তাকে ভোট দেয়নি, ভোট কম দিয়েছে, সেই কারণেই কিন্তু সে হেরে গেছে। তো নিজস্ব এলাকার এটা মানুষ একটা ভোট না দেওয়ার কারণ কি? ভোট না দেওয়ার কারণ হচ্ছে সেখানে আসলে আটোয়ারি উপজেলাতে সংখ্যালঘুদের পরিমাণটা বেশি, এবং সেখানে সেই এলাকাটা আসলে আওয়ামী লীগ অধ্যুষিত। আওয়ামী লীগের লোকজন কিন্তু যারা আওয়ামী লীগের যারা ভোটার আছে, তারা কিন্তু আপনার বিএনপি কে ভোট করছে। এই জামাত জোটের কারণে সার্জিস আলমকে আসলে ভোটটা সংখ্যালঘুরা দেয়নি, এবং আওয়ামী লীগের যে সমস্ত ভোটার আছে তারা কিন্তু জামাত জোটে যাওয়ার কারণে এনসিপি কে এই ভোটটা দেয়নি। ভোটটা না দেওয়ার কারণে এই ভোটটার পরিমাণটা কমে গেছে, কমে যাওয়ার কারণে সে হেরে গেছে।